ড্র করলেই 9 বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল। শনিবার বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। তাদের বিপক্ষে টাফ গেম হবে, আমরা প্রস্তুত। সাফের সবকটা ম্যাচ খেলতে চাই, সবকটাতেই জিততে চাই। তপু বর্মনের অভিনব সেলিব্রেশন নিয়ে হইচই সোশ্যাল মিডিয়ায়। সাবেকরা বলছেন এসবই আত্মবিশ্বাস যোগায়। টিভিতে দেখেছে, ফেসবুকে দেখেছে, বিভিন্নভাবে দেখেছে, সেই সমস্ত মানুষ কিন্তু আবার আসবে। উয়েফা নেশনস লিগ জমজমাট, ব্রাজিল আর্জেন্টিনা প্রীতি ম্যাচ কাঁপাবে মাঠ। সাকিব আর তামিম টাইগারদের স্কোয়াডের সবচেয়ে বড় দুই ভরসা। ওদের ইনজুরি নিয়ে চলছে ধোঁয়াশা। খেলতে যাওয়ার আগে কন্ট্রোভার্সি তৈরি করে কোনো মানে হয় না। সব যেটাই হোক, আমাদের যেটা আছে সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ ভালো খেলতে পারি। একাদশের সুযোগ পেলে দায়িত্ব নিয়ে খেলবেন মমিনুল হক। ওয়ানডে টেকনিক জানা আছে, খেলতে পারবেন বড় নক। নতুন একটা অপরচুনিটি পাবো যে আমি আমার দেশে রিপ্রেজেন্ট করার ওয়ানডেতে, তো আমি ওইটা করার চেষ্টা করব। স্বাগত ৭১-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি তরিকুল ইসলাম নাহি। সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে শনিবার নেপালের সাথে ড্র করলেই 9 বছর বাদে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ। তবে বাংলাদেশের কোচ জেমিটে ওসব ড্র নিয়ে ভাবছেন না। তার সাফ কথা, জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে টিকিট হাতে নেবে লাল সবুজরা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। উপল নন্দী রিপোর্ট। পাকিস্তানকে হারানোর আনন্দ মাঠে রেখে এসেছিল বাংলাদেশ দল। ম্যাচ শেষে রাতে টিম হোটেলে পা রাখতেই কোচ জেমিডের কড়া নির্দেশ, উৎসব আনন্দে মাতা যাবে না, নিতে হবে পর্যাপ্ত বিশ্রাম, তৈরি হতে হবে পরের ম্যাচের জন্য। পাকিস্তান ম্যাচের বেস্ট 11কেই নেপালের বিপক্ষে মাঠে নামানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। সে কারণেই নেপাল ম্যাচের আগের দিন বিশ্রামে তপু, সুফিল, জামাল, ওয়ালিদ, সাদরা। একাদশের বাইরের ফুটবলারদের নিয়ে শুক্রবার বিকালে প্র্যাকটিসে কোচ জেমিডে। দারুণ জমে উঠেছে এ গ্রুপের লড়াই। সবাই দুটো করে ম্যাচ খেলেছে। টেবিল টপ বাংলাদেশি। সেমিফাইনালের জন্য নেপালকে হারানোর দরকার নেই, একটা ড্রই যথেষ্ট। দুটো ম্যাচ জিতেও সেমিফাইনাল নিশ্চিত হয়নি। গ্রুপের অবস্থা মোটেও স্বস্তিদায়ক নয়। যাই হোক, নেপাল টানা 2 জয়ে রীতিমতো উঠছে বাংলাদেশ। তবে জেমিডের মাথা ঠান্ডা, বলছেন এখনো অনেক কাজ বাকি। ভুটানকে 4 গোল দিয়েছে নেপাল। তাদের বিপক্ষে টাফ গেম হবে, আমরা প্রস্তুত। সাফের সবকটা ম্যাচ খেলতে চাই, সবকটাতেই জিততে চাই, তাহলেই হলো। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা নেপালের জন্য ডু অর ডাই। It will be the pressure to play with the home team, but our boys they also have the experience with the pitch. বৃহস্পতিবার রাত থেকেই গোটা বাংলাদেশ জুড়ে ফুটবল দলের প্রশংসা। পাকিস্তানের বিপক্ষের এই জয় রাতারাতি ফুটবলারদের হিরো বানিয়েছে। সবার প্রত্যাশা এমন দাপুটে ফুটবল খেলেই সাফ শিরোপা পুনরুদ্ধার করুক বাংলাদেশের ফুটবলাররা। বাড়ানোর পরদিনই পাতানো খেলার অভিযোগে পাকির